নমস্কার, বাংলার প্রাইম টাইমে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আমি ঈশান দেব আপনাদের সঙ্গে রয়েছি আজ বাংলার প্রাইম টাইমে। আজ বাংলার প্রাইম টাইমে এমন এক চরিত্রের নাম বলবো যার সঙ্গে লুসিফারের মিল পাবেন। লুসিফার, অনেকে এই নামটা শুনেছেন, অনেকে হয়তো এই নামটা শোনেননি। লুসিফার হলো এমন এক চরিত্র যেটাকে ইউরোপীয় মাইথোলজিতে পাওয়া যায়। মানে আমাদের দেশে যেমন পুরাণ রয়েছে, রামায়ণ মহাভারত, সেরকম ইউরোপেও যে পুরাণ রয়েছে সেখানে এই চরিত্রটাকে পাওয়া যায়। লুসিফার হলো এমন এক চরিত্র যার ব্যক্তিত্ব, যার কথাবার্তা, যার বাচনভঙ্গি, যার যাবতীয় অ্যাটিটিউড, আচার আচরণ সমস্ত কিছু দেখে মনে হয় এর চেয়ে আদর্শ ব্যক্তিত্ব আর কিছু হতেই পারে না, তার উপর বিশ্বাস রাখতে ইচ্ছা করে। কিন্তু আসলে ওই সবই মুখোশ। আসলে ওই মুখোশটা খুলে পড়লে, খসে পড়লে লুসিফারের আসল চরিত্র বা লুসিফারদের আসল চরিত্র ডেভিলের মতো, অত্যন্ত ভয়ঙ্কর। অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী, এখনও পর্যন্ত গ্রেফতার হওয়ার পরেও যিনি মুখ্যমন্ত্রী পদে রয়েছেন, সেই অরবিন্দ কেজরিওয়াল সম্পর্কে এখন অনেকে এই নমুনা তুলে ধরতে চাইছেন, কারণ তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো মারাত্মক। অন্য অনেকের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে, কিন্তু যে অরবিন্দ কেজরিওয়াল আন্না হাজারের মঞ্চ থেকে দুর্নীতির বিরুদ্ধে এই দেশের সবচেয়ে বড় লড়াইটা চালানোর প্রতিশ্রুতি নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন, যে অরবিন্দ কেজরিওয়ালরা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের মঞ্চ থেকেই লাইমলাইটে উঠে এসেছিলেন একদিন, সেই অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আজকে অভিযোগ উঠছে এমন যে তাকে দেশের সবচেয়ে বড় দুর্নীতির দায়ে অভিযুক্ত মুখ্যমন্ত্রীদের তালিকায় রাখতে হচ্ছে। এই অরবিন্দ কেজরিওয়ালের তুলনা তাহলে কার সঙ্গে করা যেতে পারে? আমার সঙ্গে বিশাখাও রয়েছে আজ বাংলার প্রাইম টাইমে। বিশাখা, অরবিন্দ কেজরিওয়াল সম্পর্কে আজকে এই কথাগুলো উঠে আসছে না কি জনমানসে? ঈশান, তুমি যে কথাগুলো বলছিলে, একটা প্রেক্ষাপট আমরা তৈরি করে দিয়েছিলাম দর্শকদের জন্য বাংলার প্রাইম টাইমে, এবং সেই জায়গা থেকে আমরা আন্না হাজারের কথা বললাম। তুমি আন্না হাজারের কথা, সেই সময়কার জান্তার মান্তারে তাদের, বিশেষ করে আন্না হাজারের পাশে আমরা যাকে দেখেছিলাম তিনি আর কেউ নন, এই মুহূর্তে যিনি গারদে রয়েছেন সেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে আমরা দেখেছিলাম সেই সময়। আর আজকে আমরা যাকে দেখছি তিনি কিন্তু আম আদমি পার্টির সুপ্রিমো হওয়ার সঙ্গে সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রীও বটে, আর তার বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ। ঈশান, মনে রাখতে হবে এই যে আম আদমি পার্টি সুপ্রিমো বা দিল্লির যিনি মুখ্যমন্ত্রী, সেই অরবিন্দ কেজরিওয়াল সব থেকে বড় যে হাতিয়ারটা তার কাছে ছিল তা হলো দুর্নীতির বিরোধিতা। দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তার এমন একটা ইমেজ তিনি তৈরি করেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে নানা রকম বিক্ষোভ প্রতিবাদ করে তিনি দিল্লির মানুষের কাছে, গোটা দেশের মানুষের কাছে এমন একটা ভাবে নিজের ইমেজ তৈরি করেছিলেন যে ইমেজটাই ছিল কোনো দুর্নীতি তাকে তো কখনো বাবা ছুঁতেই পারবে না। কিন্তু আজ কি হলো? এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি একের পর এক দুর্নীতির অভিযোগে বিদ্ধ, এবং সেই মানুষটা যে কিনা দুর্নীতি বিরোধিতা করেছিলেন, এবং যেটা আন্না হাজারের একটা কোথাও গিয়ে আমরা জানি যে একটা কর্মসূচি ছিল, একটা দিনের পর দিন আমরা জান্তার মান্তারের দিকে নজর রেখেছিলাম যে আজ তারা কি বলবেন, দুর্নীতির বিরুদ্ধে কি বলবেন। সেই ক্যাম্পেন, অ্যান্টি কারাপশন নিয়ে যে ক্যাম্পেনটা ছিল, তার অন্যতম অংশীদার ছিলেন এই অরবিন্দ কেজরিওয়াল। আর আজকে তার বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগটা নেই? আমরা যদি দেখি আবগারি দুর্নীতি, হাওয়ালায় টাকা খাটানো, আমরা যদি দেখি ঘুরপথে ঘুষ নিয়ে ব্যবসায় সেই টাকা খাটানো, এবং সেই সঙ্গে সেই টাকা যেটা ঘুষের টাকা, আবগারি দুর্নীতির টাকা, সেই টাকায় ভিন রাজ্যে নিজের দল অর্থাৎ আম আদমি পার্টি যখন গোয়ায় তারা বিধানসভা নির্বাচনে লড়াই করলো, সেই জায়গায় দলের প্রচারে সেই টাকা খেটেছে বলেও সেই অভিযোগটা উঠে এসেছে। আজকে যখন বলা হচ্ছে ইডির তরফ থেকে যে এই দুর্নীতিতে সব থেকে বড় কিংপিন কে, না এই অরবিন্দ কেজরিওয়াল। কি ভেবেছিলেন তিনি দিল্লির মুখ্যমন্ত্রী বলে তাকে কোনো কিছুই ধরতে পারবে না, তাকে কেউ ধরতে পারবে না, তিনি যা খুশি তাই করবেন। কিন্তু শেষ পর্যন্ত কি হলো ঈশান? শেষ পর্যন্ত আমরা দেখলাম যে সমস্ত মুখোশটা এক ঝটকায়, এক লহমায় খুলে বেরিয়ে গেল। সমস্তটাই এখন মানুষের কাছে পরিষ্কার। আর সেই ছবিটাই আজকে দেখা যাচ্ছে, যে দুর্নীতিকে হাতিয়ার করেছিলেন তিনি সব মানুষের সামনে নিজের ইমেজ তৈরি করতে, সেই দুর্নীতিবাণী আজ তিনি নিজে বিদ্ধ। ঈশান, একেবারেই তাই বিশাখা, নিজের বানে নিজেই বিদ্ধ। এক সময় দিল্লিতে রামলীলা ময়দানে আন্না হাজারের পাশে মঞ্চে বসে, সেই অনশন মঞ্চে হাজির হয়ে
কি ভালো মানুষটাই না সেজেছিলেন এই অরবিন্দ কেজরিওয়ালরা। শুধু অরবিন্দ কেজরিওয়াল একা নন, তার গোটা সাঙ্গপাঙ্গ সবাই, এই মনীষ সিসোদিয়া হন, এই সত্যেন্দ্র জৈন হন, এই সঞ্জয় সিং হন, যারা অরবিন্দ কেজরিওয়ালকে ঘিরে রয়েছেন এখনো পর্যন্ত, তারা সবাই খুব ভালো মানুষ সেজেছিলেন, ন্যায় নীতির পরাকাষ্ঠা সেজেছিলেন। দুর্নীতির বিরুদ্ধে এই দেশে একটা অভূতপূর্ব লড়াই তারা শুরু করতে চলেছেন। এমন একটা সেই ছবিও আমি একটু দেখাবো। এমন একটা ভাবনা দেশের মানুষের মধ্যে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু আজ কি ছবি দেখছি, মার্চ 21, 2024 ছবিটা একবার দেখুন। মার্চ 21, 2024 ছবিটা একবার দেখুন। অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে মুখ্যমন্ত্রী নিবাস থেকে। সেখানে ইডি হানা দিয়েছিল 24 মার্চ। সেই ছবি আমরা সবাই দেখেছি এবং এই বাংলার প্রাইম টাইমেই সেই খবর আমরা ব্রেক করেছিলাম যে অরবিন্দ কেজরিওয়ালকে অবশেষে গ্রেফতার করলো ইডি। অরবিন্দ কেজরিওয়ালের আরও একটা ছবি দেখে নেব। এই ছবিগুলো ইতিমধ্যেই সবাই দেখে নিয়েছেন। আমি শুধু টুকরো টুকরো কিছু ছবির মাধ্যমে মনে করিয়ে দিতে চাইছি অরবিন্দ কেজরিওয়ালের এই বিপুল যাত্রাপথটা। কোথায় তার যাত্রাটা শুরু হয়েছিল আন্না হাজারের মঞ্চ থেকে, আর কোথায় এসে তিনি থামলেন। আন্না হাজারের মঞ্চে দাঁড়িয়ে এই অরবিন্দ কেজরিওয়াল, যাকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে, মুখটা চুন করে বসে রয়েছেন, তাকে আদালতে পেশ করা হচ্ছে। যে যাবতীয় দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার, জেহাদ ঘোষণার যেসব কথাবার্তা বলতেন, বড় বড় কথা, সেই সব কথা মুখ থেকে মুছে গেছে। যদিও তার দল এখনও কৃত্রিমভাবে সেই সব কথা বলে যাচ্ছে, সোশ্যাল মিডিয়া পোস্ট করছে। অরবিন্দ কেজরিওয়ালের বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে যে সেই মরাল অথরিটি, সেই কর্তৃত্ব বোধহয় তিনি হারিয়েছেন এই বড় বড় কথাগুলো বলার, কারণ এমন অভিযোগে তিনি বিদ্ধ। আজকের এই ছবিগুলোর সঙ্গে কি মেলাতে পারছেন পুরনো সেই ছবিটা? মুখ্যমন্ত্রী নিবাস থেকে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে, বা তাকে দুর্নীতির, বিপুল কোটি কোটি টাকার দুর্নীতির দায়ে অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়ালকে আদালতে পেশ করা হচ্ছে, তার সঙ্গে এই ছবিটা কি মিলছে? আন্না হাজারের মঞ্চে যে অরবিন্দ কেজরিওয়ালকে দেখেছিলাম, রামলীলা ময়দানে সেই যে সত্যাগ্রহ, সেই যে অনশন মঞ্চ, আন্না হাজারের সেই যে ছায়া সঙ্গী অরবিন্দ কেজরিওয়াল। এবং যখন রাজনৈতিক দল তৈরি করছেন, যখন আন্না হাজারের সঙ্গে তার পথ আলাদা হয়ে যাচ্ছে, তখনও আন্না হাজারে ক্ষিপ্ত হয়ে অরবিন্দ কেজরিওয়ালের সমালোচনা করলেও তিনি ন্যায় নীতির পরাকাষ্ঠা সেজে তখনও বলছেন আন্না হাজারে ভুল বুঝতে পারেন, কিন্তু তিনি তার সমালোচনা করবেন না। এই সেই ছবিগুলো, এই সেই ভালো মানুষ কেজরিওয়ালের ছবি। সেই কেজরিওয়াল যাকে দেখে দেশে হয়তো লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করেছিলেন, যার এই ভাবমূর্তির উপর বিশ্বাস রেখে দিল্লির মানুষ তাকে সরকারে এনেছেন, পাঞ্জাবের মানুষ তার দলকে সরকারে এনেছেন। সেই কেজরিওয়াল আর আজকের কেজরিওয়াল মেলাতে পারছেন? আরও কয়েকটা ছবি। একা অরবিন্দ কেজরিওয়াল তো নন, গোটা মন্ত্রিসভাটার গায়ে কালির দাগ লেগে যাচ্ছে। সত্যেন্দ্র জৈন আগেই গ্রেফতার হয়েছেন, অরবিন্দ কেজরিওয়ালের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য। উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, যাকে মঞ্চে সাক্ষী রেখে অরবিন্দ কেজরিওয়াল বারবার বলতেন, মনীষ তুমি দুর্নীতি করলে আমি তোমায় জেলে ভরবো, আমি দুর্নীতি করলে তুমি আমাকে জেলে ভরবে, সেই মনীষ সিসোদিয়া উপমুখ্যমন্ত্রী হয়ে জেলে। সঞ্জয় সিং, আপের আরও একজন সামনের সারির মুখ সাংসদ, তিনি জেলে। এবার অরবিন্দ কেজরিওয়াল, তিনিও জেলে। এই ছবিগুলোর সঙ্গে আবার একবার মিলিয়ে দেখার চেষ্টা করুন দিল্লির রামলীলা ময়দানের সেই অরবিন্দ কেজরিওয়ালের মিল পাচ্ছেন কিনা। 3 বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন দিল্লিতে, প্রথমবার, দ্বিতীয়বার, এখন তৃতীয়বারের সরকার চলছে। অরবিন্দ কেজরিওয়ালের যাত্রাপথটা আরও বিশদে আপনাদের সামনে আজকে তুলে ধরবো, কারণ খুব জরুরি। কোন অরবিন্দ কেজরিওয়াল আজকে কোন অরবিন্দ কেজরিওয়ালে পরিণত হয়েছেন সেটা দেখানোটা জরুরি। তবে তার আগে বিশাখার সঙ্গে দেখে নেব বুলেটস।